অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে অর্থাৎ জীবন জ্যোতিতে। জীবন জ্যোতি সম্বন্ধে আমরা যে কথা বারংবার বলেছি যে জীবন জ্যোতি মানেই কিন্তু আপনার লাইফে যে প্রশ্ন একটা ডার্ক একটা সিচুয়েশন থেকে কিভাবে আমরা লাইটের দিকে আসব, আমরা কিভাবে সেই সিচুয়েশনটা যেটার সাথে আপনি বারবার ফেস হচ্ছেন, আপনি ভাবছেন এর সলিউশনটা কি, সেই সলিউশনটা যদি পেতে হয় তাহলে কিন্তু আপনাকে প্রোগ্রামটা কমপ্লিটলি দেখতে হবে এবং প্রোগ্রাম দেখার পাশাপাশি যেটা কাজ করতে হবে সেটা হলো প্রপার যে সলিউশন বা যে গাইডেন্সটা আপনারা পাচ্ছেন সেই গাইডেন্সটাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। কি বিষয়ের উপরে আজকে ডিসকাশন, সাবজেক্টটা কি, টপিকটা কি, সমস্ত জানাবো, কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন আমাদের সেই অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন ফেমাস অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজিস্টের জায়গা থেকে যদি আমি বলি প্রচুর নিউমেরোলজিস্টের কথা আপনারা শুনেছেন, কিন্তু তিনি একজন এমন ব্যক্তিত্ব যার সম্বন্ধে এত বছর ধরে আমি বলছি তবুও নতুন করে বলতে ইচ্ছা করে, একজন ফেমাস নিউমেরোলজিস্ট এবং বাস্তুবিদ, বাস্তু এক্সপার্ট শ্রী জ্যোতির্ময়। আলটিমেটলি আমরা যখনই জ্যোতির্ময়দের প্রোগ্রাম দেখি আমরা অ্যাকচুয়ালি স্টার্টিংটা থাকে যে এডুকেশন, কেরিয়ার, আফটার দ্যাট সমস্ত কিছু, কিন্তু বর্তমান পরিস্থিতি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছে সেখান থেকে এমন কিছু টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব যেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং যারা যারা এই বিষয়ের প্রতি ইন্টারেস্টেড আছেন তারা মন দিয়ে শুনুন। আজকে আপনারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যেতে পারেন। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন জ্যোতির্ময়দা। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময়দা। নমস্কার। জ্যোতির্ময়দা, বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশনের পাশাপাশি আজকে একটু জানতে চাইবো আপনার কাছে শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেট কথাটা যখনই আসে ভিউয়ার্সদের মনের মধ্যে কিউরিওসিটি জাগে, ইনভেস্ট করব কিন্তু কোথায় করব, ইনভেস্ট করলে কতটা আমার প্রফিট হবে, তাহলে কাদের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা প্রফিটেবল এবং এই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কিভাবে তাদেরকে গাইড করতে পারে, হেল্প করতে পারে, সেই গাইডলাইনটাই বা কি হবে সে বিষয়ে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি সুপর্ণা, তুমি যে কোশ্চেনটা আমাকে করলে এই কোশ্চেনটা যদি খুব শর্ট স্কিমে শর্ট পজিশনে আমি অ্যান্সার দিতে যাই এর অ্যান্সারটা আসবে না। এটা একটা খুব একটা বড় ভাস্ট সাবজেক্ট এবং এটা খুব ভাস্ট স্কেলে তার অ্যান্সারটা দিতে হবে। কারণ হচ্ছে না হলে পাবলিককে বোঝানো যাবে না, অডিয়েন্সকে বোঝানো যাবে না ব্যাপারটা কি জায়গায় দাঁড়াচ্ছে। কেন আমি খুব বলে যাবো কিন্তু তারা বুঝতে পারবে না আমার কথাগুলো, অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না, ব্যাপারটা খুব প্রবলেমটা সেখানে হয়। তা আজকে যেটুকু আমাদের হাতে খুব অল্প সময়, যেটুকু সময় রয়েছে সেই জায়গা থেকে আজকে সুপর্ণা যে কোশ্চেনটা করলো জ্যোতির্ময়দা, শেয়ার মার্কেট সম্পর্কে কিছু কথা বলুন। শেয়ার মার্কেট কাদের জন্য? কারণ সবার জন্য কিন্তু শেয়ার মার্কেট নয়, শেয়ার মার্কেট সবার জন্য নয়। কাদের জন্য শেয়ার মার্কেট স্যুট করবে? কারা শেয়ার মার্কেট থেকে পয়সা কামাতে পারবে, পয়সা রোজগার করতে পারবে, ইনকাম করতে পারবে, আর কারা পারবে না, ফেলিওর হয়ে যায় শেয়ার মার্কেটে এসে, সর্বশান্ত হয়ে গেছে, এরকম আমরা প্রচুর এক্সাম্পল জানি। শেয়ার মার্কেটে এসে তারা কিছু দূর এগোনোর পর তাদের কাছে এমন একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে সে খুব মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে যায়, যেখান থেকে আমি কিছু করতে পারছি না। আবার প্যারালালি একটা শ্রেণী দেখা যায় যারা শেয়ার মার্কেট থেকে অনেক কিছু করেছে জীবনে। তাহলে এভরিথিং ইজ ডিপেন্ড অন স্টার। জ্যোতির্ময় বারবার একটা কথা বলে, এভরিথিং ইজ ডিপেন্ড অন স্টার। আপনি জানেন না আপনার স্টারটা কোথায় প্লে করছে, আপনি কোথায় ক্লিক করে যাচ্ছেন আপনি জানেন না, মেবি। আবার কোথাও একটা জায়গা থেকে আপনার স্টার আপনাকে বিট্রে করছে যেখান থেকে আপনি শেয়ার মার্কেটে ক্র্যাক করতে পারছেন না। তো এবার ব্যাপারটা হচ্ছে কোথায়, ব্যাপারটা দুরকম ভাবে থিঙ্কিং রয়েছে, দুটো ভাবে চিন্তা ভাবনা করতে হয়। একটা হচ্ছে যারা মার্কেটে আসছেন প্রত্যেকে একটা আশা নিয়ে আসছেন, একটা ভাবনা চিন্তা নিয়ে আসছেন এবং মার্কেট স্টাডি করে মার্কেটে কোন শেয়ারটা আপকামিং শেয়ার, তার কি পোর্টফোলিও রয়েছে, তার মার্কেট ক্যাপ কি রয়েছে, তার ডিএলএল সিএফএলএল কি রয়েছে, তার প্রফিট অফ মার্জিন কিভাবে যাচ্ছে, লস কি রয়েছে, এই টোটাল নিয়ে একটা জায়গা পোর্টফোলিও টোটাল জায়গাটাকে ফলো আপ করা। তা এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় প্রমোটিং হোল্ডিং কতটা রয়েছে। তো এভরিথিং অনেক কিছু ডিপেন্ড করছে। একটা কোম্পানিকে যখন স্টাডি করতে হয়, একটা কোম্পানিকে স্টাডি করার পর তার শেয়ারটা সেই জায়গাটা কোথায় দাঁড়াতে পারে, আজকে কি আছে, প্রিভিয়াস কি ছিল, আগামী দিন নিয়ার ফিউচার কোন জায়গায় এসে দাঁড়াবে, এটাকে বলা হয় মার্কেট অ্যানালিসিস। যারা মার্কেট অ্যানালিসিস করেন বা প্রপার অ্যানালিসিস করতে পারেন তারা সেখানে ইনভেস্ট করে একটা জায়গায় আসতে পারেন যে আমি এই ইনভেস্টমেন্ট করলাম, এই রিটার্ন পেতে পারি। আবার কিছু জায়গা থেকে দেখবেন ভাবনা চিন্তার বাইরে দিয়ে ঘটে যাচ্ছে, ভাবনা চিন্তার বাইরে দিয়ে ঘটে যাচ্ছে। আপনি দেখছেন এই সময় এই সেক্টরস গুলো খুব ডেভেলপ করবে, তা আপনি সেখানে ইনভেস্ট করলেন, আপনি একটা গেস করেছেন আমি 10% প্রফিট, 20%, 30% প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। দেখা যাচ্ছে আপনি 100 টাইমস প্রফিট নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। এটা আপনার কখন আউট অফ থিঙ্কিং, আপনার ভাবনা চিন্তার বাইরে দিয়ে আপনি বেরিয়ে চলে গেলেন। ফ্যাক্ট, এটা ঘটনা ঘটে, সবসময় ঘটছে।
এটা নতুন করে আজকে ঘটছে বা একটা সময় ঘটেছিল, আগামী দিন ঘটবে বা ঘটতে নাও পারে, ব্যাপারটা সেটা নয়। এটা সবসময় চলছে। কেউ জায়গাটা ধরতে পারে, কেউ জায়গাটাকে ধরতে পারে না, এটা ফ্যাক্টর। আপনি 10 টাকা ইনভেস্ট করে আপনি 100 টাকা নিয়ে বেরিয়ে চলে আসতে পারেন, দ্যাট ইজ শেয়ার মার্কেট। আবার আপনি 10 টাকা নিয়ে আপনি 1 টাকায় দাঁড়িয়ে যেতে পারেন, এটাও আবার শেয়ার মার্কেট। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, আমি শেয়ার মার্কেট একজন অ্যানালিসিস হিসাবে আমি কথা বলছি না। আমি বলছি যে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, শেয়ার মার্কেট কাদের জন্য সুইটেবল বা কোন স্টারের কি সেটআপ গুলো থাকলে সে মার্কেটে শেয়ার মার্কেট থেকে একটা ভালো ইনকাম করতে পারবে। আজকের টপিকসটা ছিল সেটা। সুপর্ণা সেটা বলতে একদমই তাই। ফোনটা ধরে নিয়ে আমি নেক্সট ডিসকাশনে আসবো। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি কল্যাণী চ্যাটার্জি বলছি। কোথা থেকে? ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানছেন? আমার মেয়ের সম্পর্কে জান। মেয়ের নাম? অদ্রিজা চ্যাটার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ 22শে ডিসেম্বর 2006। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 10টা 22 মিনিট। সকাল 10টা 22। প্লেস কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনি এর আগে অনুষ্ঠানে ফোন করেছিলেন তো? না 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 না, কোনোদিনও করিনি। দাদার অনুষ্ঠানেই ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম ফোন করেছেন। কতদিন দেখছেন প্রোগ্রাম? 1 বছরের উপর দাদার অনুষ্ঠান দেখছি, কোনোদিনও আজ পর্যন্ত লাইন পাইনি। এই প্রথম পেলাম। তার আগে বলি, আমার জ্যাঠতো দিদি যে উনি নিয়ালিপুরে থাকেন, উনি দাদার চেম্বারে গেছিলেন আর কি, ওনার ছেলের জন্য। আচ্ছা, সংক্রান্ত ব্যাপারে গেছিল। আচ্ছা উপকার পেয়েছে। আচ্ছা, তো কতদিন আগে গেছিলেন আপনার দিদি? আমার দিদি প্রায় কত মানে 1 বছর হতে যাচ্ছে। কতদিনের মধ্যে উনি একটা ভালো রেজাল্ট পেয়েছেন? মানে যখন গেছে প্রায় 1-1.5 মাস পর থেকেই বলেছে যে ছেলে ওনার মানে আমার দিদি যে গেছিল, ওর ছেলের যে বাচ্চা যে হচ্ছে সেটা আমাকে মানে যবে থেকে শুরু হয়েছে তখন থেকেই আমাকে বলা শুরু করেছে। কোন চেম্বারে গেছিলেন? 1-1.5 মাস থেকেই বুঝতে পারছিল যে একটা কোথাও বেটারমেন্ট ধরা পড়ছে, এবং এই বেটারমেন্টটা পাওয়ার আশা নিয়েই আপনার দিদি তার ছেলেকে নিয়ে তার ক্যারিয়ারের জন্য জ্যোতির্ময়দার কাছে গেছিলেন। কোন চেম্বারে গেছিলেন সেটা কি জানেন? এবং জ্যোতির্ময়দার দাদা বলে দিয়েছিল যে ও কোন ট্র্যাকে গেলে, কোন লাইনে গেলে ও ভালো হবে। আচ্ছা, কতই যা যা প্রেডিকশন করেছিল ওরা ঠিক সেইভাবেই মানে চলেছে এবং উপকার। আজকে আমার দিদির ছেলে ব্যাঙ্গালোরে থাকে। বাহ, তার মানে আপনার দিদি তার ছেলের ক্যারিয়ারের বেটারমেন্টের জন্য জ্যোতির্ময়দার কাছে গেছিলেন। জ্যোতির্ময়দা যেভাবে ওনাকে গাইডলাইন দিয়েছিলেন সেটা ফলো করেছিল আর কি, যে কি লাইন নিয়ে পড়লে ভালো হবে। পুরো গাইডলাইনটা জ্যোতির্ময়দা দিয়েছিলেন। পর কোন লাইনে গেলে ওনার ভালো হবে ওর ছেলের আর কি। আর আজকে তিনি ব্যাঙ্গালোরে কাজ করছেন, জব করছেন, তাই তো? তার মানে একটা রাইট গাইডলাইন একটা ব্যক্তির ক্যারিয়ার, তার লাইফস্টাইলকে টোটালি যে চেঞ্জ করতে পারে, তাকে জিরো থেকে হিরোতে নিয়ে যাওয়ার ট্র্যাকটা বানিয়ে দিতে পারে, সেটা আপনি বুঝতে পারছেন, রাইট? এবং সেই কাজটা যে দায়িত্ব নিয়ে জ্যোতির্ময়দা করেছেন সেটাও আপনি বলছেন। একদম আপনার দিদির উচিত ছিল এই প্রোগ্রামে ফোন করে এই ফিডব্যাকটা দেওয়ার, কিন্তু দিদি বলেছে যে চেম্বারেই যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে লাইন পান না দিদি লাইন পান না ফোনে। এটা তো সবার কমপ্লেন যে জ্যোতির্ময়দার প্রোগ্রামে, জ্যোতির্ময়দা আপনার প্রোগ্রামে বছরের পর বছর ক্লায়েন্ট দেখছেন কিন্তু লাইন পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না। তার মানে আপনি রেফারেন্সে এসেছেন। দিদি বলেছে ছেলেকে নিয়ে তারা চেম্বারে যাবে। বেশ, আমি এক কথায় ধরতে পারি আপনি রেফারেন্সে এসেছেন। আচ্ছা, ওনার মেয়ের নাম অদ্রিজা। অদ্রিজা, আমার মেয়ের ব্যাপারে গেলে ভালো হবে বা কি, আমি আপনার টাইটেলটা বলুন। চ্যাটার্জি বললাম। অদ্রিজা চ্যাটার্জি। মানে ওনার দিদি ছেলের জন্য এসেছিলেন। দিদি হ্যাঁ উপকার পেয়েছেন, এখন সে ব্যাঙ্গালোরে কাজ করছেন, জব করছেন না, খুব ভালো জব করছেন। এবং শুধু তাই নয়, মাত্র 1-1.5 মাসের মধ্যে যে বেটারমেন্টটা আপনার কাছে গিয়ে উনি পেয়েছেন সেটা উনি ওনার বোনের কাছে শেয়ার করেছেন, যেটা উনি বলছেন। সেটা আমি কখনো বলি না, মানে আমি বলি না। আমার চেম্বার লাইফে, আমার প্র্যাকটিস লাইফে আমি কোনো সেরকম ভাবে 1-1.5 মাস আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ম্যাজিক্যালি কিছু একটা হয়ে যাবে, আমি এগুলো খুব অপছন্দ করি বলতে। আমি বলি আমি কিছু কাজ দেখাবো, আমি চেষ্টা করি কাজ দেখানোর, বাট রেজাল্ট পায়, ক্লায়েন্ট রেজাল্ট পায়, কিন্তু বাট আমি কখনো তাকে অ্যাসুরেন্স দিয়ে দিন না আমি দুম করে একটা কিছু ভালো রেজাল্ট পেয়ে, এটা উচিত নয়, এটা এথিক্স এন্ড প্রিন্সিপালের বাইরে।
সিস্টেমকে ফলো আপ করুন, গুড রেজাল্ট আসতে বাধ্য। বাট জব করছেন, আমার মনে হয় খুব ভালো জব, খুবই ভালো জব করছেন, ভালো চাকরি করছেন, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে, সিক্স সেন্স বললো, আমি জানি আমার সিক্স সেন্স বললো। আচ্ছা, অদ্রিজা চ্যাটার্জি, হ্যাঁ অদ্রিজার ডেট অফ বার্থ আমি সুপর্ণা তুমি দেখো আমি ঠিক নোট করেছি কিনা, 22 ডিসেম্বর 2006, কারেক্ট। টাইম অফ বার্থ 10:22 AM, 10:22 AM and birth place কলকাতা, ফ্রাইডে, শুক্রবার ছিল জনবার, হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। আচ্ছা, অদ্রিজা স্টাডি করছে এখন, পড়াশোনা করছে, হ্যাঁ দাদা, স্টাডি কি করছে একটু আমাকে বলুন। ও 12 পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে। আপনি বলুন দাদা, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়ছে। ওয়েট, অদ্রিজা 12 পড়ছে, কামিং ইয়ার 2025 কি ফাইনাল দেবে? 2025 ফাইনাল দেবে, ঠিক আছে, ভেরি গুড। দ্যাট ইজ 7th 1 2 3 4, ঠিক আছে। সায়েন্স নিয়ে পড়ছে, আমি বলবো না যে রং ট্র্যাকে গেছে, বাট অ্যাজ পার বার্থ চার্ট কন্ডিশন and start point of view and position, science and commerce both suitable for career, science or commerce both দুটোই খুব সুইটেবল, যে কোনো গো টু এনিওয়ান। সায়েন্স নিয়ে পড়লে লাইফে একরকম ভাবে এস্টাবলিশমেন্ট আসতো, কমার্স নিয়ে পড়লে আর একরকম ভাবে এস্টাবলিশমেন্ট আসতো। তো সুতরাং দুটো পার্ট আমি দেখতে পাচ্ছি, সায়েন্স অর কমার্স দুটোই সুইটেবল। বাট আপনি বলছেন ও সায়েন্স নিয়ে পড়ছে, গো টু সায়েন্স, পিওর সায়েন্স আছে, রাইট, পিওর সায়েন্স নিয়েই পড়বে, কারণ স্টারের পজিশনে সায়েন্স যখন এসেছে ওর লাইফে, তা ওর লাইফে যখন সায়েন্স এসেছে, পিওর সায়েন্স অলওয়েজ সুইটেবল ফর ক্যারিয়ার। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই স্টারের যে পজিশন, এই জায়গা থেকে ওকে ইলেকট্রনিক্স এর উপর পড়াশোনা করাবেন। কিসের উপর করাবেন পড়াশোনা? হায়ার স্টাডিজ যখন কোন করবে, ইলেকট্রনিক্স এর উপর পড়াশোনা করাবেন। ধরুন আমি ফর এক্সাম্পল, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিয়ে ধরিয়ে দিচ্ছি, কেরিয়ার, ভেরি গুড কেরিয়ার, ভেরি ব্রাইট কেরিয়ার, এবং আপনার মেয়ে ওভারঅল ইন অল অ্যাসপেক্ট আমি যেটুকু দেখতে পাচ্ছি স্টারের পজিশন থেকে, একটা ভেরি মানে একটা খুব ব্রাইট পিকচার পাচ্ছি, আমি খুব ব্রাইট পিকচার পাচ্ছি। আপনি আমার কথা বুঝতে পারছেন? সেই জায়গা থেকে নর্মালি কারুর লাইফে যদি একটা ব্রাইট পিকচার পাওয়া যায়, সেটা অলওয়েজ একটা একটা সাইন, গুড সাইন। তো সেই জায়গা থেকে ইলেকট্রনিক্স কেন বলছে, ভেনাস কানেক্টেড বাই মুন অ্যান্ড অ্যাটাচড সান, অ্যান্ড ও রাশি কিন্তু ধনু, আপনি জানেন হয়তো, রাইট, রাশি ধনু, অ্যান্ড কানেক্টেড বাই ভেনাস, কানেক্টেড বাই মুন, বা মুন কানেক্টেড বাই ভেনাস অ্যান্ড অ্যাটাচড সান বাই সান। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, ওর 4th হাউসের লর্ড হচ্ছে জুপিটার, অ্যান্ড 5th হাউসের লর্ড হচ্ছে মার্স, অ্যান্ড 4th হাউসের লর্ড জুপিটার কোথায় রয়েছে, দ্যাট ইজ স্করপিওতে রয়েছে, অ্যান্ড 5th হাউসের লর্ড মার্স বাই কানেক্টেড বাই জুপিটার অ্যান্ড মার্কারি। তাহলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড সেন্স, আমি একটু অ্যানালিসিস করে দিলাম আপনাকে, দ্যাট ইজ ইলেকট্রনিক্স অলওয়েজ সুইটেবল ফর ক্যারিয়ার। ফর এক্সাম্পল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, that is AI, artificial intelligence connected by electronics, তো এই যে জায়গাগুলো থেকে কম্পিউটার সায়েন্স, they are all connected by electronics মানে যে আমাকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কানেক্টেড বাই ইলেকট্রনিক্স। তাহলে আমি জায়গাটাকে কিন্তু আপনাকে ধরিয়ে দিলাম। তো go to anyone, they are all suitable for career and for higher studies. Go to anyone, they are all good for career. তো আপনি সেই জায়গা থেকে সেইভাবে ওকে গাইড করুন, প্রপারলি গাইড করার চেষ্টা করুন। আপনার মেয়েটা একদিন আপনি দেখবেন অনেক দূর পৌঁছবে, অনেক দূর পৌঁছবে। ও বলছিল যে ওর এমবিবিএস করানোর ইচ্ছা, তা এটা কি ওর হবে না তাহলে? না, আমি মেডিকেলে তো আমি কোনো প্রশ্নই বলবো না, মেডিকেল ওকে দেবেন না, মেডিকেলে দেবেন না, মেডিকেল হবে না কথাটা আমি কিন্তু বলবো না, মেডিকেল হবে না কথাটা বলবো না। আমি যদি কম্পারিজনে আসতে চাই, যে ট্র্যাকটা আমি বললাম তার পাশাপাশি মেডিকেলকে কম্পারিজনে আসতে চাইলে অলওয়েজ যে ট্র্যাকটা আমি বললাম, যে ইলেকট্রনিক্স রিলেটেড বা ইলেকট্রনিক্স কানেক্টেড যে ট্র্যাকটা রয়েছে, ফার বেটার মেডিকেলের থেকে ফার বেটার। আমি যদি 1 to 10 মানে আউট অফ 10 আমি যদি মার্কস রাখি, মেডিকেল ওর অ্যাজ পার বার্থ চার্ট কন্ডিশন 6 পাচ্ছি, এন্ড এখানে 9 পাচ্ছি, ইলেকট্রনিক্স 9 এন্ড মেডিকেল 6। তাহলে আমি যদি কম্পিটিশনে আসি তাহলে গো টু 9। আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝেছেন আমার কথাটা? এমনি সবকিছু ঠিক আছে, একটা সাইড আমি শুধু বলে দেবো, ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, স্টাডি এন্ড ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, আপনার মেয়ে এগিয়ে যাবে, এটুকু বলে রাখুন জ্যোতির্ময়, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। একটা কথা শুধু বলে রাখুন, হেলথটাকে নিয়ে একটু অসাস থাকবেন, হেলথটাকে নিয়ে
কেন? এটা আমি মানে দেখছি তো খুবই ভালো যায় না দাদা। রাইট রাইট, আমি বলে দিচ্ছি ওই জন্য, আমি হঠাৎ আমার চোখে পড়লো ওই জন্য বললাম না, ওভারলুক করে গেলে তো বলতাম না আমি কথাটা আপনাকে। ওর হেলথ নিয়ে কেন হেলথ নিয়ে আমি কনসাস থাকলে বলছি, ওর বডি থেকে ব্লাড ডিসচার্জ হওয়ার কোনো প্রবলেমস আসবে, বডি থেকে ব্লাড ডিসচার্জ হয়, এনি কাইন্ড অফ প্রবলেমস, ব্লাড ডিসচার্জ কি কারণে বডি থেকে রক্তক্ষরণ হতে পারে, সেই ধরনের কিছু প্রবলেমস এইটা ওর, এবং সেখান থেকে সেই জায়গা থেকে কোনো একটা অপারেশনের জায়গায় মুভ করা, অপারেশন জায়গায় মুভ করা, কারণ বডি থেকে ব্লাড ডিসচার্জ হচ্ছে, এরকম কোনো একটা প্রবলেমস, সেই জায়গা থেকে একটু অ্যালার্ট থাকবেন। স্টমাক রিলেটেড প্রবলেমস, স্টমাক রিলেটেড প্রবলেমস। আর আরেকটা জিনিস আমি পাচ্ছি, কিছুটা নার্ভ কানেক্টেড, ওর যে জায়গাটা পাচ্ছি কিছুটা নার্ভ কানেক্টেড, লোয়ার পার্ট, পেট থেকে নিচের দিকের পোর্শন, লোয়ার পার্ট, অ্যাব্রোডি, অ্যাব্রোমেন সাইডস, হ্যাঁ অ্যাব্রোমেন সাইডস, দ্যাট ইজ এই যে সাইডটা, এই সাইডে আমি একটা কিছু সামথিং রং কিছু একটা পাচ্ছি, ওটা জাস্ট আপনাকে নক করলাম, আপনি কেয়ারফুলি জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করে নেবেন, এটুকু বললাম, বাকি এভরিথিং ইজ গুড ইন অল অ্যাসপেক্ট। নমস্কার। নমস্কার। আমরা একটু ভিউয়ার্সদের জানিয়ে রাখি, কন্ট্যাক্ট করছেন যারা যারা কোন কোন চেম্বারে পাচ্ছেন, যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাহলে বুঝতে পারছেন তো যে একজন প্রোগ্রাম দেখে গেছিলেন তার সন্তানের জন্য, এত ভালো রেজাল্ট উইদিন ফিউ মান্থসে সে পেয়েছেন, এবং কোথা থেকে সে একটা পাজলের মধ্যে ছিলেন সেখান থেকে আজকে একটা পিক পয়েন্টে পৌঁছে গেছেন, সেখান থেকে আরেকজন সন্ধান নিয়ে প্রোগ্রামে ফোন করেছেন তার বাড়ির সন্তানটি যেন তার ক্যারিয়ারটা ঠিকভাবে গড়ে তুলতে পারে। এই জায়গাতেই সাকসেস, এবং এই সাকসেস যদি আপনারাও পাওয়ার ইচ্ছা রাখেন, সাকসেসফুল হওয়ার ইচ্ছা রাখেন, তাহলে আপনার জন্য কোন ক্যারিয়ারটা সঠিক, আপনার জন্য কোন এডুকেশন স্ট্রিমটা কারেক্ট, এটা আপনাকে জানতে হবে আর তার জন্য যোগাযোগ করতে হবে। এর জন্য যে চেম্বারগুলো রয়েছে, যার মধ্যে পেয়ে যাচ্ছেন কলকাতাতে হাজরাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মহাকাশ চেম্বার, পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বার, আর প্রত্যেক বৃহস্পতিবার দমদম শিথির মোড় চেম্বার। এই চেম্বারগুলোতে যাওয়ার আগে নামের বুকিং প্রধান কাজ। নামের বুকিং এর জন্য 9674959230, 9874616433। আর ইউটিউব চ্যানেল শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি, এই চ্যানেলে অনুষ্ঠান দেখা এবং যদি অনলাইন সাজেশন নেওয়া বা অনলাইন পরিষেবার জন্য কন্ট্যাক্ট করতে চান, যে হ্যাঁ দাদা আমি চেম্বারে যেতে পারছি না, দূরে আছি বা যেখানেই থাকি না কেন আমি অনলাইন গাইডলাইনটা আপনার থেকে চাইছি, তার জন্য থাকছে 9804803686, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। এগোবো আলোচনার দিকে। শেয়ার মার্কেট মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, যেখানে আপনি ইনভেস্ট করবেন, বাট আপনার জন্য কি সেটা রাইট ট্র্যাক, এটা আমরা জানবো দাদা। কোন রাশি নক্ষত্র সব ব্যাপার আছে, সেটা বলছি কারণ অনেকগুলো মানে প্রচুর, মানে একটা আমার কাছে একটা আবদার এসছে, যেটা হচ্ছে, যেটা তোমাকে বলা হয়নি আমার কথাটা, সেটা আমি নিজেই বলে দিই আজকে। যারা কন্টিনিউ আমাকে পেতে চাইছেন, প্রতিদিনকার প্রোগ্রাম ফলো করতে চাইছেন, আমার আপডেট গুলো পেতে চাইছেন, কি কি ঘটে যাচ্ছে আপনার লাইফে, কি কি ঘটবে, আপডেট গুলো, অ্যাস্ট্রো ডেস্টিনি ইউটিউব চ্যানেল শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি সার্চ করবেন, অ্যাস্ট্রো ডেস্টিনি শ্রী জ্যোতির্ময়কে সার্চ করবেন, দেন কন্টিনিউ আমার আপডেট গুলো আপনারা পাবেন, যে কি কিভাবে চলে যাচ্ছে, রিলস গুলোকে ফলো করে যাবেন, কি কি রিলস গুলোকে ফলো করে যাবেন, দেন আপডেট গুলো পাবেন, কোথায় কি ঘটছে, কি কি ঘটছে, কি কি ঘটবে আপনার জীবনে, আমি বিভিন্ন রকম ভাবে ডিসকাশন গুলো তুলে ধরি সবসময়। নেক্সট এই যে অ্যাস্ট্রো ডেস্টিনি শ্রী জ্যোতির্ময় বারবার সার্চ করা এবং সেই জায়গাগুলোকে পাবেন। নেক্সট আপনারা কিন্তু কমেন্ট করবেন, জানাবেন। এটা অনেকে বলেছেন বারবার বলতে, অনলাইন টিভি চ্যানেলে আজকে আমি আপনাকে ডিক্লেয়ার করে দিলাম, আপনাদের অনেক দিন ধরেই চলছে, আজকে ফার্স্ট ডে আমি আমার নিজের মুখ থেকে বললাম। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। যে জায়গা থেকে আজকে সুপর্ণা কোশ্চেনটা করেছিল, সেটা হচ্ছে যে কিভাবে শেয়ার মার্কেটের জায়গাটায় ডেভেলপ করা যায়। খুব সহজ একটা সরল একটা ফর্মুলা বলে দিচ্ছি, খুব সিম্পল একটা ফর্মুলা বলে দিচ্ছি। অনেক কিছু জানো বলা যায় না, বলা উচিত নয়, প্রিন্সিপাল বা এথিক্স এর বাইরে, কারণ আমি বলা মানেই হচ্ছে সেই জায়গাটা নিয়ে একটা বিপ্লব তৈরি হবে। শ্রী জ্যোতির্ময় বলা মানেই একটা বিপ্লব তৈরি হবে, এবং এটা ঘটেছে, এটা ঘটছে, এটা ঘটবে। ওই জন্য জ্যোতির্ময় বারবার বলে অ্যাস্ট্রোলজিক্সে কোনদিন মেবি মে নট বি বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস আর নো। প্রেডিকশন এন্ড প্রপার গাইডলাইন, ইয়েস আর নো দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে বলে আজকে এতটা বছর ধরে টিভি চ্যানেল এন্ড আদার্স মিডিয়া গুলোকে, সেক্টরস গুলোতে নিয়ে আমি চলছি, বা যে কদিন আছি চলবো, এটুকু বলতে পারি। কাম টু দ্য পয়েন্ট, ফোনটা ধরো, আমি কথাটা বলে দিই। সেকেন্ড হচ্ছে, সবসময় মনে রাখবেন অ্যাসেন্ডেন্স হাউসকে কানেক্ট করবেন এন্ড রাশিকে কানেক্ট করবেন। শেয়ার মার্কেট কাদের জন্য হবে, জাস্ট পয়েন্ট। অ্যাসেন্ডেন্স হাউসকে কানেক্ট করবেন, রাশিকে কানেক্ট করবেন, ফলো করবেন। ফলো করে আপনার থার্ড হাউস, সিক্সথ হাউস,
অ্যান্ড 11th হাউস, তিনটে হাউসকে ফলো করুন। এই থার্ড হাউস, 6th হাউস অ্যান্ড 11th হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস শেয়ার মার্কেটের। তো এই হাউসগুলোতে যদি কোনো, সবসময় জানবেন, নেগেটিভ প্ল্যানেট কানেক্ট করেছে, আপনার শেয়ার মার্কেটে আপনি একেবারে জিরো থেকে হিরো হবেন, ফকির থেকে রাজা হবেন। বাট কানেক্ট করতে হবে নেগেটিভ প্ল্যানেটকে। নেগেটিভ মিনস অশুভ গ্রহ। অশুভ মিনস, আমরা অ্যাস্ট্রোলজিতে শুভ এবং অশুভ, পজিটিভ এবং নেগেটিভ দুটো চ্যাপ্টারকে ভাগ করি, দুটো সাইডকে ভাগ করি। ড্রাগন হেড, নমস্কার। থার্ড হাউস, 6th হাউস এন্ড 11th হাউস এ ড্রাগন হেড or Saturn or Mars যদি কানেক্ট করে, আপনি শেয়ার মার্কেটে ফকির থেকে রাজা হবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি একাধিক, দুটো বা তিনটেই কানেক্ট করে যায়, তাহলে আপনি শেয়ার মার্কেটে একেবারে বিগ বস হয়ে যাবেন। এখানে কোনো প্রশ্ন চলতে পারে না, কোনো কোশ্চেন থাকতে পারে না। এই জায়গাটাই হিসাবটা উল্টে যায় যখন এই সাইডগুলো এফেক্টেড হয়ে যায়। এটা নিয়ে আবার লং ডিসকাশন আসবো। আজকে কিন্তু জায়গাটা বলে দিলাম, আমার কথাগুলো ধরে নিন, বোঝার চেষ্টা করুন আমি কি বললাম। নমস্কার বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে আছেন? নমস্কার। আমি রজত দাস। রজত বাবু কোথা থেকে বলছেন? নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি। কার সম্পর্কে জানছেন? আমি নিজের সম্বন্ধে। আপনার বলার আগে জ্যোতির্ময়দা বলছেন নিজের। বলুন, ডেট অফ বার্থ বলুন। 27/10/1994। 27/10/1994। কখন? রিপিট করুন। টাইম রিপিট করুন। সকাল 8টা। সকাল 8টা। বার্থ প্লেস? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা রজতবাবু, আমি ফার্স্টে, আচ্ছা সুপর্ণা, তোমার কি জানার আছে ওনার কাছে? খুব হ্যাঁ, অল্প কথা। অল্প কথা এটাই যে রজতবাবু আজকে ফার্স্ট টাইম প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ 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 ম্যাম। ফার্স্ট টাইম প্রোগ্রাম দেখেছি না, এর আগেও দেখেছি, কল করার মানে সুযোগ হয়নি, লাইন পাইনি। আজকে পেয়েছেন? কতদিন প্রোগ্রাম দেখছেন? দেখেছি এর আগে, আমি মাঝে সাঝেই দেখি স্যারের প্রোগ্রাম, ভালো লাগে, কিন্তু সুযোগ হয় না, মানে লাইন পাই না ঠিক। আর একটা প্রশ্ন, এই প্রোগ্রামটা কি কারুর রেফারেন্স শুনে দেখছেন, যে কেউ এসেছেন উপকার পেয়েছেন, দাদা আপনিও দেখুন, আপনিও চেষ্টা করুন, নাকি নিজের ভালো লাগে তাই দেখছেন? না না, অ্যাস্ট্রোলজি বিষয়টা ভালো লাগে, দেখি আমি। আচ্ছা ঠিক আছে। রজত বাবু না, রজত কি টাইটেল? রজত বাবু, আপনার টাইটেলটা দাস বললেন না? রজত দাস। রজত বাবু, আমি একটু রিপিট করছি সুপর্ণা। 27 অক্টোবর 1994, রাইট, 8 AM, রাইট, বার্থ টাইম এন্ড বার্থ অফ প্লেস নদিয়া, কৃষ্ণনগর। কৃষ্ণনগর, দ্যাট ইজ থার্সডে, বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ 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 স্যার। রাইট। রজত বাবু, আমি একটা কোশ্চেন একটা অ্যান্সার, একটা কোশ্চেন আমি করব, আমি আপনাকে কোশ্চেন করব, আমি অ্যান্সার দেবো, আপনাকে কিছু করতে হবে না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, রজত বাবু, আপনি আপনার ক্যারিয়ারটাকে খুব সুন্দর করে বিল্ড আপ করতে চাইছেন, গড়তে চাইছেন। হ্যাঁ 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 স্যার। ইয়েস, হ্যাঁ না হলে বলুন না, হ্যাঁ, না স্যার, হলে হ্যাঁ। বলুন না, এটা কোশ্চেন নয়। হ্যাঁ স্যার, করতে চাইছি। রাইট, এইটাই কোশ্চেন, এটাই অ্যান্সার। হ্যাঁ, সরকারি চাকরির এটা একটু স্যার ছিল। আমি হাসছি, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? এই হাসছি কেন জানেন তো? এই আছে ওপাশে একটা আছে, ক্যামেরার ওপাশে, ওটাকে একদিন ধরে বসাবো এখানে। হ্যাঁ, অনিরুদ্ধ। আচ্ছা যাই হোক, রজতবাবু একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে এই ক্যারিয়ারটাকে আপনি প্রপারলি একটা বুস্ট আপ করতে চাইছেন, প্রপারলি বিল্ড আপ করতে চাইছেন, আপনার চোখে স্বপ্ন আছে, আপনি জীবনে এগোতে চাইছেন, আপনি ঘুমিয়ে থাকতে চান না, আপনি ঘুমিয়ে থাকার মানুষ নন, কিন্তু আপনার স্বপ্ন রয়েছে, স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে পারছেন না। মানে নিজের ক্যারিয়ারকে যে একটা প্রপার পজিশনে বিল্ড আপ করবো, তৈরি করব, সেই জায়গাটাকে আপনি করছেন, কিন্তু জায়গাটা প্রপারলি হচ্ছে না। হ্যাঁ স্যার। এই জায়গাটায় আমি অনেক কিছু কি পাচ্ছি, ফাঁক দেখতে পাচ্ছি। ফার্স্ট একটা কথা বলি আপনাকে, এই জায়গাটা আপনি একটু সলভ করুন তো, দেখুন তো আপনার কেরিয়ার আপনি কিভাবে বিল্ড আপ করছেন, আপনার ডেভেলপমেন্টটা কিভাবে লাইফে আসছে। একটু একটাই জায়গা বলি, সেটা হচ্ছে আপনি যেখানে থাকছেন আপনার বাস্তুর জায়গাটা না খুব এফেক্টেড, আপনার বাস্তুর পজিশনটা খুব এফেক্টেড, কারণ আপনার অ্যাসেন্ডেন্স হাউস স্করপিও, তার 4th হাউসে পজিশন নট গুড, কারণ 4th হাউস ভীষণভাবে এফেক্টেড, ন্যাচারালি বাস্তু এফেক্টেড। এবং আপনি দেখুন আপনার নর্থ ইস্ট কর্নার পয়েন্ট, ঈশান কোণটা সাংঘাতিকভাবে এফেক্টেড হয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে বাস্তুটাকে একটা প্রপার একটা সলভের ব্যবস্থা করুন, যাতে বাস্তুর মধ্যে কোনো নেগেটিভ এফেক্ট না আসতে পারে, অ্যান্ড প্রপারলি একটা পজিটিভ এফেক্ট ডেভেলপ করে, গ্রো করতে শুরু করে।
আপনি দেখবেন অটোমেটিকলি আপনার কেরিয়ারটা ডেভেলপ করে যাচ্ছে এবং একটা টাইম দিচ্ছে, আপনি ডায়েরি পেন একটু টাইমটাকে নোট ডাউন করুন। আমি একটা টাইম দিচ্ছি, আপনি টাইমটাকে নোট ডাউন করুন, প্লিজ নোট ডাউন করুন। সেটা হচ্ছে টাইমটাকে নোট ডাউন করুন। আমি কিন্তু 3বার রিপিট করলাম, 15th জুলাই 2026, টাইমটা বলছি 15th জুলাই 2026, আবার রিপিট করবো 3বার, থার্ড টাইম 15th জুলাই 2026। আফটার আপনি আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছেন, আপনার লাইফটা দেখবেন ম্যাসিভ চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং সেটা মিরাকুলাসলি হবে, যেটা আউট অফ ইওর থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনার বাইরে। আপনি ভাবেন এটা কি করে হলো, এত ভালো চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট আমার লাইফে আসছে কি করে? আসছে আপনার প্ল্যানেটারি কানেকশন এন্ড কানেকশন এন্ড টাই আপ পজিশন। সুতরাং টাইমটা নোট ডাউন করেছেন, ওই টাইমের পর আমাকে ফোন করে জানাবেন যে টুডে আজকের ছবি এন্ড আপনার 2026 15th জুলাই আপনার লাইফে কি ডেভেলপমেন্ট এলো। হ্যাঁ, সরকারি চাকরি আমি জাস্ট যে টাইমটা বললাম হবে সবকিছু তারপর। নমস্কার, হবে সবকিছু তারপরে, এবং এরই সঙ্গে ওই টাইমটার পর টাইমিংটাও আজ এই পর্যন্তই। জ্যোতির্ময়দা, যে মেসেজটা দর্শকদের সব সময় আপনি বলেন, মেসেজটা কি বলি বলো তো? সেটা জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে, আর আমি এর পরেরটা আপনার কাজ। মেবি মে নট বলে কিছু হয় না। সুপর্ণা জানতে চাইছিল, আমার মুখ দিয়ে বলে দিলে ভালো লাগবে সুপর্ণা, আমি বলে দিলাম সুপর্ণার অনারে অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে মেবি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। জাস্ট আপনার লাইফে এটাই ঘটনা, এটা ঘটবে, এটা ঘটছে, এটা ঘটবে না, এটা ঘটনা নয়। সুতরাং যেটা হবে ক্লিয়ার অ্যান্সার এন্ড সবকিছু অ্যান্সার শিটটা জানা আছে, কোনো কনফিউশন কোশ্চেন মার্ক আসবে না লাইফে। ফলো আপ করে চলুন, ভালো রেজাল্ট পাবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার।